হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আমি মেহেদি হাসান পলাশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের প্রথম পর্ব। সো চলুন জেনে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস আসলে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে সিএমএস বলি। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটি HTML টেমপ্লেট বা একটি HTML এর ওয়েবসাইটকে সহজেই ডাইনামিকভাবে তৈরি করতে পারি। সুতরাং বুঝতেই পাচ্ছেন আজকের এই টিউটোরিয়ালটি হবে একটু অ্যাডভান্স লেভেলের। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার কি কি বিষয়গুলো জানা থাকতে হবে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে অবশ্যই একজন ওয়েব ডিজাইনার হতে হবে, অর্থাৎ আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ জানা থাকতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার PHP বেসিক এবং MySQL জানা থাকতে হবে এবং বেসিক ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা জানা থাকতে হবে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানাটা বাধ্যতামূলক না হলেও যাদের ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সম্পর্কে পূর্বেই ধারণা আছে তাদের জন্য ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বুঝতে পারাটা বা শেখাটা অনেকটা সহজ হবে। আর যারা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন জানেন না তারা এই টিউটোরিয়ালটা দেখলে আশা করি আপনারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন দুটোই শিখতে পারবেন। চলুন দেখা যাক আজকের টিউটোরিয়ালের প্রথম পর্বে কি কি থাকছে। আজকের টিউটোরিয়ালের প্রথম পর্বে থাকছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, সেটআপ ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ইনস্টলেবল থিম। যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানেন তারা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে পূর্বেই অবগত, আর যারা জানেন না তাদের জন্য আমি একেবারে শুরু থেকেই এটি দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আমি একটি HTML টেমপ্লেটকে ডাইনামিকভাবে তৈরি করে দেখাবো। আমি ইতিমধ্যে একটি HTML টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি, চলুন একটু দেখে নিই সেই টেমপ্লেটটা। আমরা প্রথমে একটি নিউজ পেপারের ওয়েবসাইট দিয়ে শুরু করব, অর্থাৎ একটি নিউজ পেপারের HTML টেমপ্লেটকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। আমি এখানে খবর নামে একটি HTML টেমপ্লেট ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি। এই টেমপ্লেটের আমরা ইন্ডেক্স পেজগুলো একটু দেখি, কারণ আমরা প্রথমেই ইন্ডেক্স পেজ দিয়ে শুরু করব। এখানে 3টে ইন্ডেক্স পেজ আছে। আমরা যদি ইন্ডেক্সগুলো দেখি, দ্বিতীয় ইন্ডেক্স এবং তৃতীয় একটি ইন্ডেক্স এখানে আছে। আমি তৃতীয় নাম্বার ইন্ডেক্স এটা দিয়ে শুরু করব। আমাদের মূল কাজ শুরু করার পূর্বে আমাদের যে বেসিক বা প্রাথমিক যে কাজগুলো ছিল আমরা একটু সেগুলো চলুন করে আসি। তো ওয়ার্ডপ্রেসের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা জানি, যেটার নাম wordpress.org। আমরা এই wordpress.org থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা এটা একটু ডাউনলোড করে নিব। এখানে আমরা wordpress.org তে গেলে আমরা একটি ওয়ার্ডপ্রেস ডাউনলোডের অপশন পাবো। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করে নেব। আমরা আমাদের কাজের ক্ষেত্রে সর্বদাই আমরা লাস্ট যে ভার্সনটা আছে ওয়ার্ডপ্রেসের, বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা আছে এটা হলো 5.5.1
আমরা সবসময় চেষ্টা করব আমরা লেটেস্ট ভার্সনটা ব্যবহার করার। তো ডাউনলোড কন্টিনিউ, আমরা একটু জেনে আসি আমরা এই ওয়ার্ডপ্রেসটা কোথায় সেট আপ করবো। আমরা ইতিমধ্যে লোকাল সার্ভার সম্পর্কে জানি, আমরা এটি লাইভ সার্ভারেও রাখতে পারি অথবা আমরা চাইলে লোকাল সার্ভারেও রাখতে পারি। সো আমরা কাজ শেখার জন্য বা কাজ করার জন্য আমরা অবশ্যই লোকাল সার্ভার ব্যবহার করব, কারণ লাইভ সার্ভার ব্যবহার করলে আমাদের কাজ অনেক স্লো হয়ে যাবে। সুতরাং আমরা লোকাল সার্ভার ব্যবহার করব। আমি এখানে লোকাল সার্ভার হিসেবে জ্যামটা ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। আমার ইতিমধ্যে জ্যামটা সেট আপ করা আছে। সো জ্যাম্পে ঢুকে কিভাবে জ্যাম সেট আপ করতে হয় এটা যদি আপনারা না জেনে থাকেন, অবশ্যই আপনারা জ্যাম সেট আপ করাটা দেখে নেবেন ইউটিউব থেকে। আমি ওই বিষয়টাতে আর গেলাম না এখন। আমি ধরে নিচ্ছি আপনাদের সবার জ্যাম্প বা ওয়াম্প যেটা লোকাল সার্ভার সেট আপ করা আছে। সো আমরা এখানে জ্যাম্পে গিয়ে আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করব। প্রথমে আমাদের যে থিম, অবশ্যই সেই থিমের নামে একটি ফোল্ডার তৈরি করব। আমাদের থিমের যে নাম সেটা হচ্ছে খবর। আমরা আমাদের থিমের নামে বা আমাদের যে ওয়েবসাইটের যে নামটা সেই নামে আমরা একটি ফোল্ডার তৈরি করলাম এখানে। এখন আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটি আমাদের wordpress.org থেকে ডাউনলোড করেছি, আমরা সেই ফাইলটাকে কপি করে নিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে ফোল্ডারটা সেখানে রাখব। চলুন ফাইলটা কপি করে নিই। আমরা চাইলে এখান থেকে জিপটাকে এক্সট্র্যাক্ট করে ফাইলগুলো নিতে পারি এখান থেকে। আমরা একটু এক্সট্র্যাক্ট করি ফাইলটা। আমরা এক্সট্রাক্ট করলে এখানে একটি ওয়ার্ডপ্রেস ফোল্ডার পাবো। এই ফোল্ডারের ভেতরে যে ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ফাইলগুলোকে কপি করে আমরা আমাদের যে লোকাল হোস্টে আমরা আমাদের যে ফোল্ডারটা তৈরি করেছি সেখানে রাখব। এবং সাথে সাথে আমাদের লোকাল সার্ভারে আমাদের একটি ডেটাবেস তৈরি করতে হবে। চলুন আমরা একটি ডেটাবেস তৈরি করে আসি। তো ডেটাবেস তৈরির জন্য আমাদের যদি আমাদের লোকাল সার্ভার অর্থাৎ জ্যামটা ওপেন থাকে, জ্যামটা যদি স্টার্ট করা থাকে, আমার এখানে দেখেন জ্যাম সার্ভারটা স্টার্ট করা আছে। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা জ্যাম স্টার্ট করার জন্য এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএলটাকে রান করে নেবেন। তো রান করার পরে আপনার ব্রাউজারে গিয়ে যদি লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করেন তাহলে এরকম একটি পেজ পাবেন। এখানে দেখবেন পিএইচপি মাই অ্যাডমিন নামে একটি অপশন আছে। আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আমরা পিএইচপি মাই অ্যাডমিনের পেজটি এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আমাদের যে ডেটাবেসটা আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য যে ডেটাবেসটা আমরা এখানে ক্রিয়েট করব। তো আমরা একটি ডেটাবেস ক্রিয়েট করে আসি। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের বাম পাশের এই অপশন থেকে এখানে দেখেন আমার ইতিমধ্যে অনেক ডেটাবেস তৈরি করা আছে, সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা যেহেতু নতুন একটি ডেটাবেসে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো, সো আমরা সেই ডেটাবেসটা এখন তৈরি করব এই নিউ এই অপশন থেকে। সো
নিউতে ক্লিক করার পরে আমরা এখানে একটি ডেটাবেস নেম ব্যবহার করব। আমাদের ডেটাবেস নেম খবর, আমরা সাথে একটু বাড়তি কিছু নাম্বার অ্যাড করি, স্কোর 20 দিয়ে এখন আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখানে যেটা দেখতে পাচ্ছি খবর 2020। এখন আমাদের এই ডেটাবেস নেমটা কপি করে আমাদেরকে রাখতে হবে, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য এই ডেটাবেস নেমটা প্রয়োজন হবে। তো চলুন দেখি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। তো ইতিমধ্যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো ছিল সেগুলো এখানে অলরেডি চলে এসছে। এখন আমরা লোকাল হোস্ট লিখে আমাদের ব্রাউজারে এই যে ফোল্ডারের নামটা দেখতে পাচ্ছি, এই খবর, এই ফোল্ডারের নামটা আমরা ইউআরএল লিখব। কিভাবে চলুন দেখি। লোকাল হোস্ট / খবর। আমাদের যদি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এই ফোল্ডারে থাকে তাহলে আমরা এই ধরনের একটি উইন্ডো পাবো, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য প্রথম অপশনটা দেখতে পাচ্ছি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। আমরা ইংলিশ লিখে ইউনাইটেড স্টেট ইংলিশ এটা লিখে আমরা কন্টিনিউ করব, এটা সিলেক্ট অবস্থায়। দেন একটি উইন্ডো পাবো যেখানে কিছু ইনস্ট্রাকশন আমাদেরকে দেওয়া আছে। আমরা এখানে লেটস গো এই বাটনটিতে ক্লিক করব। এরপরে আমরা আরেকটি উইন্ডো পাবো যেখানে প্রথমে বলছে আমাদের ডেটাবেস নেম। তো আমরা ইতিমধ্যে একটি ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি, যেটা আমরা আরেকটু দেখে আসি, খবর _2020। এই ডেটাবেস নেমটা কপি করে নিয়ে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিব। আমাদের ডেটাবেস নেমটি খবর 2020। আমরা আরেকটু কনফার্ম হয়ে আসি এখান থেকে, যেটা আছে আমাদের খবর 2020। হ্যাঁ, খবর 2020। ইউজার নেম আমাদের এখানে হবে ইউজার নেম রুট। অবশ্যই লোকাল হোস্ট বা লোকাল সার্ভারে আপনাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আপনাদের ইউজার নেম রাখতে হবে রুট, এবং পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড প্রয়োজন নাই। এখন আমরা এই অবস্থায় আমরা আবার একটু দেখি ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড এখানে কিছুই হবে না, ফাঁকা। এখন আমরা সাবমিট করি। নতুন একটি উইন্ডো আসবে যেখানে রান দ্য ইনস্টলেশন দেওয়া আছে। আমরা এই বাটনটিতে প্রেস করি। এখন যে উইন্ডোটা এখানে এসছে, এখানে বলছে যে সাইট টাইটেল। আমরা একটি টাইটেল দিই, যেহেতু আমাদের একটা নিউজ পেপার ওয়েবসাইট, সো আমরা এখানে লিখি খবর অনলাইন নিউজ পেপার। আমরা এখানে একটি ইউজার নেম সিলেক্ট করি। এই ইউজার নেমটি হবে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য। অবশ্যই আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আমরা একটি ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করি। যেহেতু আমাদের এটা একটি লোকাল সার্ভার, সো আমরা একটা সহজে মনে রাখা যায় এমন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ব্যবহার করব। কিন্তু আমরা যখন এটি লাইভ সার্ভারে সেট আপ করবো, অবশ্যই পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি একটু সিকিউরভাবে, একটু হাই সিকিউরিটি বা একটি লং পাসওয়ার্ড ব্যবহার করব। এখানে আমি একটু শর্ট পাসওয়ার্ড ব্যবহার করছি অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও ব্যবহার করছি এখানে অ্যাডমিন। এখানে একটি নোটিফিকেশন আপনাকে দিবে যে ভেরি উইক পাসওয়ার্ড। সো এটা আপনাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আপনি উইক পাসওয়ার্ড চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি কনফার্ম করলাম, আমি উইক পাসওয়ার্ড দিতে চাচ্ছি। এরপরে আছে একটি অপশন যে ইওর ইমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে ব্যবহার করছি।
আমি আমার একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম এখানে। আপনি আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, তবে আপনার অবশ্যই একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন। আরেকটি যে অপশন নিচে দেওয়া আছে, এটি একটি ইম্পর্ট্যান্ট অপশন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটটিতে কাজ করবেন সেই অবস্থায় আপনার এটা গুগল সার্চ ইঞ্জিনে আসবে কিনা। যেহেতু আমরা লোকাল সার্ভারে এটি কাজ করছি, এখানে সার্চ ইঞ্জিনের বিষয়টা এখানে আসছে না, এটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমরা যদি কোনো লাইভ সার্ভারে কাজ করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটাকে সার্চ ইঞ্জিন এটাকে অফ করে রাখতে হবে, এবং এটা আমরা পরবর্তীতে অন করে দিতে পারবো অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড থেকে। এখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। এখন আমরা লগইনে চলে যাই। লগইনে গেলে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেলে লগইন করার জন্য যে উইন্ডোটা, সেই উইন্ডোটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটার মাধ্যমে আমরা লগইন করব। এখানে আমরা যেহেতু দিয়েছিলাম ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও ছিল আমাদের অ্যাডমিন। আমাদের লগইনের কাজ সম্পন্ন হলো। লগইন অবস্থায় আমরা এই ধরনের একটি উইন্ডো পাবো, যেখানে এটাকে বলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড। মূলত এটা একটি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এখানে ড্যাশবোর্ড একটি অপশন, একটি মেনু। তো আমরা এই অ্যাডমিন প্যানেলটা পাবো এই ভিউটার, অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এখানেই আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল সম্পন্ন হলো। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে একটি অপশন বাম পাশে দেখতে পাবো, অ্যাপিয়ারেন্স নামে একটি মেনু পাবো, যেখানে আমরা থিম নামে একটি অপশন পাবো। আমাদের এখানে একটি নতুন থিম অ্যাড হবে যখন আমরা থিম তৈরি করব, এবং এই থিমগুলোকেই মূলত বলা হয় ওয়ার্ডপ্রেসের মূল প্রাণ। কারণ আমরা যে HTML টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, মানে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট যখন করব, তখন সেই থিমটা আমাদের এখানে দেখাবে, এবং সেই থিম অ্যাক্টিভেট করার মাধ্যমে আমার একটা ওয়েবসাইটের যে আউটলুকটা আমরা সেটা দেখতে পাবো। এখন এখানে আমরা তিনটা থিম দেখতে পাচ্ছি। এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। একটি আছে 2020, 2019 এবং 2017। এই তিনটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। আমরা এখানে আমাদের থিমটি তৈরি করব। চলুন দেখি আমরা আমাদের থিম তৈরির জন্য কোন ফোল্ডারে গিয়ে আমরা থিমটি আসলে তৈরি করব। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইতিমধ্যে ইনস্টল করে ফেলেছি। আমরা htdocs-এ, আমরা লোকাল সার্ভারের htdocs-এ খবর নামে একটি ফোল্ডার আমাদের ছিল, আমাদের যে ওয়েবসাইটটার নাম। এই ফোল্ডারে গেলে আমরা এখানে তিনটা ফোল্ডার পাবো, একটি WP admin, WP content এবং WP includes। আমরা WP content-এ চলে যাব। এখানে আবার পুনরায় তিনটে ফোল্ডার পাবো। একটি ফোল্ডারের নাম plugins, একটি themes এবং একটি uploads। আমাদের যে প্লাগইনসগুলো থাকবে, প্লাগইন নিয়ে আমি পরে আলোচনা করব। সেই প্লাগইনসগুলো এই প্লাগইনস ফোল্ডারে থাকে। যে থিমসগুলো আমাদের অ্যাডমিন প্যানেলের সঙ্গে অ্যাড করা থাকে, সেই থিমসগুলো এই থিম ফোল্ডারে থাকে। এবং আমরা ওয়ার্ডপ্রেসের যখন কোনো ফাইল আপলোড করি, সেই ফাইলগুলো ইমেজেস হতে পারে, সেগুলো কোনো ইমেজেস বা কোনো ভিডিও বা কোনো ফাইল, সেগুলো আপলোডস নামে এই ফোল্ডারটিতে থাকে। তো আমরা যেহেতু এখন ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করছি, সো আমরা থিম ফোল্ডারে চলে যাব। এখানে আমরা তিনটা ফোল্ডার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 2020, 2017 এবং 2019। এই তিনটা থিম আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স থেকে থিম নামে যে অপশনটা, সেখানে যে তিনটা থিম দেখেছিলাম, এই তিনটা থিমই কিন্তু এই ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে একটি নতুন থিম আমরা অ্যাড করতে যাচ্ছি, যে থিমটা আমরা মূলত ডেভেলপ করতে যাচ্ছি। আমাদের থিমের নামটি ছিল হচ্ছে খবর।
তো আমরা খবর নামে একটি ফোল্ডার এখানে তৈরি করি। যেহেতু আমাদের থিমের নাম হবে খবর, আমরা খবর নামে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম। তো আমাদের আজকের টপিকসের যে বিষয়গুলো আলোচনা হলো ডাউনলোড ওয়ার্ডপ্রেস, সেটআপ ওয়ার্ডপ্রেস, এবং 3 নম্বরে আমরা যেটা দেখব ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ইনস্টলেবল থিম। আমরা এখানে 3 নম্বর পার্টিতে আছি যে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস থিমকে ইনস্টলেবল থিম হিসাবে তৈরি করতে পারি। সো এটা তৈরির জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে একটি স্ক্রিনশট, এই স্ক্রিনশটটি যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্ক্রিনশট। আমরা যদি এখানে কোনো একটি থিম ফোল্ডারে ঢুকি, আমরা এখানে একটি স্ক্রিনশট দেখতে পাবো। স্ক্রিনশট নামে একটি পিএনজি বা জেপিজি দেখতে পাবো। সো প্রথমে যেটা আমাদের প্রয়োজন স্ক্রিনশট, দুই নম্বরে যেটা প্রয়োজন style.css ফাইল, 3 নম্বরে প্রয়োজন functions.php ফাইল, 4 নম্বরে যেটা প্রয়োজন index.php ফাইল, 5 header.php ফাইল, footer.php। এছাড়াও আরও কিছু হেল্পিং ফাইল আমাদের প্রয়োজন হবে। তো চলুন আমরা এগুলো একে একে তৈরি করে আসি। তো স্ক্রিনশটটি আমরা আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে একটি স্ক্রিনশট তৈরি করা। স্ক্রিনশটটি অবশ্যই 4:3 এই রেশিওতে হবে। তো স্ক্রিনশটটি আমরা নিব আমাদের যে HTML থিমটি ইতিমধ্যে আমরা ডাউনলোড করেছি বা আমরা তৈরি করতে যাচ্ছি, সেই থিমের যে হোম পেজের যে স্ক্রিনশটটা, এটা আমরা আপাতত, যেহেতু আমাদের এখানে কোনো ইমেজ এখনো দেওয়া নাই, সো আমরা এই স্ক্রিনশটটাই জাস্ট নিয়ে ওখানে রাখি। পরবর্তীতে আমরা সব কিছু ওয়ার্ডপ্রেস থিম তৈরি করার পরে আমরা স্ক্রিনশটটা চেঞ্জ করে দিতে পারবো। তো মনে রাখতে হবে আমাদের রেশিও হবে 4:3। আমরা প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে এটা ফটোশপ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় রেশিওতে ক্রপ করে নিব। এখানে আমরা রেশিওটা সেট করে দিই 4:3। আমরা সাইজটাকে একটু ছোট করে দিই 1200:900।
আমরা এখানে এটা সেভ করে ফেলি আমাদের স্ক্রিনশট যে ফোল্ডারে আমাদের যে থিমের ফোল্ডারটা আছে সেখানে। আমাদের নামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নামটি অবশ্যই স্ক্রিনশট হতে হবে। এবং এটি পিএনজি মোডে আমরা সেভ করব। নামটি অবশ্যই, আমি আবারও বলছি, নামটি অবশ্যই স্ক্রিনশট হতে হবে। আচ্ছা, আমার স্ক্রিনশটটি এখানে চলে এসেছে। এখন আমার যে প্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো আমি এখানে ক্রিয়েট করে ফেলি। প্রথমে ছিল আমাদের style.css, functions.php, এরপরে index.php, header.php, footer.php। আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট যে ফাইলগুলো ছিল সেগুলো আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। এখন আমাদের এই যে থিমটা এটা ইনস্টলেবল করার জন্য আমাদের এই থিমের কিছু বেসিক কাজ সম্পন্ন করতে হবে। তার জন্য আমাদের style.css ফাইলটাকে ওপেন করতে হবে। আমাদের যে এডিটর আছে এডিটরে আমরা আমাদের style.css ফাইলটা ওপেন করলাম। এখানে আমাদের থিমের বেসিক কিছু কাজ, যে থিমের নেম, থিমের অথর নেম, থিমের ডিসক্রিপশন, থিমের যে লাইসেন্স, এই বিষয়গুলো এখানে লিখতে হবে। তো এটা অবশ্যই কমেন্টস বক্সে লিখতে হবে, সিএসএস কমেন্টসে। আমরা হেল্পের জন্য চাইলে আমাদের যে 2020 থিমটা বা যে 2017 বা 2019 যে থিম আছে আমরা এখান থেকে আমাদের যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো চাইলে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা নাম পরিবর্তন করে দিতে পারি। তো কাজের দ্রুততার জন্য আমি এটি কপি করে নিয়ে আসলাম এবং আমাদের এই নামগুলোতে পরিবর্তন করে দিচ্ছি। যেমন থিম নেম আমাদের হচ্ছে খবর, থিমের ইউআরএল এখনও যেহেতু আমরা থিমটা সার্ভারে উঠাইনি, তারপরেও আমরা সম্ভাব্য একটি ইউআরএল এখানে দিয়ে রাখি। খবর.com। অথর মানে এই থিম ডেভেলপার বা ডেভেলপার যে প্রতিষ্ঠান তার নাম। অথরের যদি কোনো ইউআরএল থাকে তাহলে এখানে অথর ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ইউআরএলটা। অথবা আপনার পার্সোনাল ইউআরএল চাইলে ব্যবহার করতে পারেন।
এখানে আছে থিমের যে ডিসক্রিপশন যেটা আছে সেটা, অর্থাৎ আপনার এই থিমটা কী ধরনের থিম বা কিসের ওয়েবসাইট, তার যদি কোনো ডিসক্রিপশন থাকে সেটা আমরা এখানে লিখতে পারি, বা আমাদের সেই ডিসক্রিপশনগুলো এখানে লিখতে হবে। সো আমি এটা আর পরিবর্তন করলাম না, এখানে যেটা আছে আপনারা এটা লিখে নেবেন। আমাদের এটা যেহেতু প্রথম ভার্সন রিলিজ হচ্ছে, সুতরাং এটার ভার্সন হবে 1.0, রিকোয়ার্ড ভার্সন 1.0, রিকোয়ার্ড পিএসপি। এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানে আপনি বলতে পারেন যে পিএসপির কোন ভার্সনে এই থিমটা কাজ করবে। এরপরে আছে লাইসেন্স, এরপরে আছে লাইসেন্স ইউআরএল। এখানে এই দুটো যা আছে এটাই আমরা রাখছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের টেক্সট ডোমেইনের নামটা, এটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা সামনে আলোচনা করব। আমরা টেক্সট ডোমেইনের নামটা এটুকু এখানে শিখি যে টেক্সট ডোমেইনের নামটা আমরা আমাদের থিমের নামে রাখব। এরপরে কিছু ট্যাগস, আমাদের এই থিমটি বা এই ওয়েবসাইটটি কিসের ওয়েবসাইট, এটা অ্যাকচুয়ালি যেহেতু নিউজ পেপারের ওয়েবসাইট, সো আমরা নিউজ রিলেটেড কিছু ট্যাগ রাখি। আমরা আমাদের বেসিক যে কাজগুলো ছিল এগুলো সম্পন্ন করলাম। আমরা এই কাজটুকু করার পরে আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে আমাদের থিমস যে অপশনটাতে আছে সেখানে যাই, তাহলে দেখতে পাবো আমাদের যে খবর নামে যে থিমটা আমরা তৈরি করছি এটা অলরেডি এখানে চলে আসছে, অর্থাৎ এটা এখন ইনস্টলেবল। মানে আপনি এটা এখন এটি একটি থিম, আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ করতে পারতেছেন। তো আমরা এই থিমটাকে অ্যাক্টিভ করে ফেলি, যেহেতু আমরা এই থিমে কাজ করব, সো এখন আমরা এই থিমটাকে অ্যাক্টিভ করছি। আমাদের খবর যে থিমটা আমরা যেটা তৈরি করলাম এটা এখানে অ্যাক্টিভ অলরেডি, কিন্তু এখন এই থিমে কিছু দেখা যাবে না, কারণ আমরা এখনও এই থিমে কোনো কিছুই অ্যাড করিনি, জাস্ট আমাদের যে বেসিক যে কাজগুলো ছিল এগুলো সম্পন্ন করলাম। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর পরবর্তী যে কাজ আমাদের একটা থিম ডেভেলপমেন্টের জন্য যে বিষয়গুলো করণীয় আমরা সেগুলো এরপর থেকে করব। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম পর্বটা পার্ট 1 এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।